আজকে যে অংশটা পড়ব সেটা হচ্ছে শ্বসনের। তোমরা বিভিন্ন ভাগ পড়েছো, সবাত শ্বসন, অবাত শ্বসন, সন্ধান। এই সবাত শ্বসনের দুটো অংশ আমরা দেখেছিলাম, একটা গ্লাইকোলাইসিস আর একটা ক্রেবস চক্র। আজকে আমরা গ্লাইকোলাইসিস এই অংশটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে গ্লাইকোলাইসিস পর্যায়টা কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয় এবং এক্ষেত্রে গ্লুকোজের আংশিক জারণ ঘটে এবং গ্লুকোজ অণু আংশিক জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এবং সাইটোপ্লাজমে বিভিন্ন ধাপে ধাপে একবারে কিন্তু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় না, বিভিন্ন ধাপে ধাপে ভাঙতে ভাঙতে অবশেষে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এটা দীর্ঘ প্রসেস এবং এই প্রক্রিয়াটা পুরো কমপ্লিট হওয়াটা পর্যবেক্ষণ করেছিলেন প্রথম তিনজন বিজ্ঞানী, এমডেন, মেয়ারহফ এবং পার্নেস। তাই তাদের সম্মানার্থে তাদের নামের প্রথম অক্ষর অর্থাৎ আদ্যাক্ষর এমডেনের ই, মেয়ারহফের এম, পার্নেসের পি নিয়ে গ্লাইকোলাইসিস এই পথটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে গ্লাইকোলাইসিসকে ইএমপি পথও বলা হয়। এবার আমরা দেখব যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ কিভাবে ধাপে ধাপে ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, সেটা আমরা দেখব। অনেকগুলো ধাপ এখানে আমরা দেখতে পাব। প্রথম দেখো, আমরা এখানে লিখে নিচ্ছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়াটা কোথায় সম্পন্ন হয় না, কোষের সাইটোপ্লাজমে। এবারে আমরা চলে আসছি সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে গ্লুকোজ। প্রথম থাকে, দেখো আমরা লিখে নিচ্ছি গ্লুকোজ। এই গ্লুকোজের প্রথম ধাপে কি হয়, গ্লুকোজ থেকে তৈরি হয় গ্লুকোজ 6 ফসফেট। এই গ্লুকোজ আর গ্লুকোজ 6 ফসফেটের মধ্যে কি তফাৎ আগে আমাদেরকে বুঝতে হবে। দেখে মনে হতে পারে গ্লুকোজের সঙ্গে 6টা ফসফেট যুক্ত হয়েছে, তখন গ্লুকোজের নাম হয়ে যাচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। কিন্তু জিনিসটা তা নয়। গ্লুকোজ তোমরা জানো 6 কার্বনযুক্ত যৌগ। এর সংকেত কি, C6H12O6, অর্থাৎ গ্লুকোজের একটা অণুতে 6টা কার্বন থাকে। এই কার্বনগুলোকে নাম্বারিং করা হয় 1 2 3 4 5 6 করে। তার মধ্যে এই গ্লুকোজের 6 নম্বর কার্বনে যদি একটা ফসফরাস এসে আটকে যায়, তখনই সেই যৌগটার নাম হয়ে যাবে গ্লুকোজ 6 ফসফেট। যদি এই ফসফরাসটা এসে 5 নম্বর কার্বনে আটকাতো, তখন নাম হয়ে যেত গ্লুকোজ 5 ফসফেট। অর্থাৎ গ্লুকোজ আর গ্লুকোজ 6 ফসফেটের মধ্যে কি তফাৎ, গ্লুকোজ 6 ফসফেটে একটা ফসফরাস বেশি আছে এবং সেই ফসফরাসটা কোন জায়গায় আটকে আছে, 6 নম্বর কার্বনে। গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফরাস এসে আটকানোর ফলে সেই যৌগটার নাম চেঞ্জ হয়ে গিয়ে হবে গ্লুকোজ থেকে, তখন চেঞ্জ হয়ে গিয়ে হবে গ্লুকোজ 6 ফসফেট। এই ফসফরাসটা এলো কোত্থেকে, ফসফরাসটা দেখো আসছে এটিপি থেকে। এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেখান থেকে হয়ে যাচ্ছে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে একটা ফসফরাস বেরিয়ে গেছে, সেই ফসফরাসটা যেটা বেরিয়ে গেছে সেটাই দেখো এই তীরের সাথে এই তীরটা মিলেছে, মানে গ্লুকোজ সেই এটিপির ছেড়ে দেওয়া ফসফরাসটাকে ধরে নিল মানে তার 6 নম্বর গ্লুকোজের 6 নম্বর কার্বনে গিয়ে ফসফরাসটা আটকে গেল, তখন সেই যৌগটার নাম হয়ে গেল গ্লুকোজ 6 ফসফেট। এক্ষেত্রে যে
উৎসেচকটাই বিক্রিয়া হতে সাহায্য করে তার নাম হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ। আমি প্রথম উৎসেচকটার নাম লিখলাম, বাকি ক্ষেত্রে উৎসেচকটার নাম তোমাদের না পড়লেও হবে, তোমাদের এই ধাপগুলো ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর দেখো চলে এসো, গ্লুকোজ 6 ফসফেট থেকে কি তৈরি হবে? গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে পরস্পরের আইসোমার, অর্থাৎ গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হবে। এর পরের ধাপে কি হয়? ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6-বিশ-ফসফেট। অর্থাৎ ফ্রুক্টোজ 6 ফসফেট আর ফ্রুক্টোজ 1,6-বিশ-ফসফেট দুটোর মধ্যে তফাৎ কি? 20 কথার অর্থ 2। তাহলে দেখো, ফ্রুক্টোজ 6 ফসফেট মানে ফ্রুক্টোজ 6 কার্বনযুক্ত যৌগ, তার 6 নম্বর কার্বনে একটা ফসফরাস লেগেছিল। এই যৌগটারই 1 নম্বর কার্বনে আর একটা ফসফরাস আটকে গেল, তাহলে তখন কি হবে? ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে একটা ফসফরাস আটকে রয়েছে, 6 নম্বর কার্বনে তো একটা আটকে ছিলই, তাহলে হয়ে গেল কি? ফ্রুক্টোজ 1,6 কটা হলো? 1 নম্বর কার্বনে একটা, 6 নম্বর কার্বনে একটা, মোট দুটো। ওই জন্য বলা হচ্ছে ফ্রুক্টোজ 1,6-বিশ-ফসফেট। 20 কথার অর্থ হচ্ছে 2। তাহলে ফ্রুক্টোজের 1 নম্বর কার্বনে তো কোনো ফসফরাস ছিল না, একটা ফসফরাস আটকালো। ফসফরাসটা এলো কোথা থেকে? ঠিক একইভাবে এটিপি একটা ফসফরাস ছেড়ে দিয়ে এডিপিতে পরিণত হয়, আর এটিপি যে ফসফরাসটা ছেড়ে দিল সেই ফসফরাসটাই ফ্রুক্টোজ 6 ফসফেটের 1 নম্বর কার্বনে গিয়ে আটকে গেল, তখন ফ্রুক্টোজ 6 ফসফেট যৌগটা পরিণত হয়ে গেল ফ্রুক্টোজ 1,6-বিশ-ফসফেট। এবার ফ্রুক্টোজ 1,6-বিশ-ফসফেট যেটা 6 কার্বনযুক্ত যৌগ, সেটা দুটো ভাগে ভেঙে যায়। সেটা দুটো ভাগে ভেঙে যায়। কি কি যৌগ তৈরি করে? একটা তৈরি করছে হচ্ছে 3-ফসফোগ্লিসারালডিহাইড। ফসফোগ্লিসারালডিহাইড 3-ফসফোগ্লিসারালডিহাইড, এটা 3 কার্বনযুক্ত যৌগ। 3 কার্বনযুক্ত যৌগ। গ্লুকোজ ছিল 6 কার্বনযুক্ত, গ্লুকোজ 6 ফসফেট 6 কার্বনযুক্ত, ফ্রুক্টোজ 6 ফসফেট 6 কার্বনযুক্ত, ফ্রুক্টোজ 1,6-বিশ-ফসফেট 6 কার্বনযুক্ত। এটা দুটো যৌগে ভেঙে যাচ্ছে। 3-ফসফোগ্লিসারালডিহাইড এটা 3 কার্বনযুক্ত। আর একটা তৈরি করে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এটাকে সংক্ষেপে বলা হয় ডি। ডাই থেকে ডি, হাইড্রক্সির এইচ, অ্যাসিটোনের এ, ফসফেটের পি, ডিএইচএপি সংক্ষেপে বলা হয়। তাহলে এটা কত কার্বনযুক্ত? এটাও 3 কার্বনযুক্ত যৌগ। দেখো, 6 কার্বনযুক্ত যৌগ ছিল, দুটো 3 কার্বনযুক্ত যৌগে ভেঙে গেল। তা তোমাদের দেখে মনে হতে পারে 3-ফসফোগ্লিসারালডিহাইড, তার মানে কি 3টে ফসফোগ্লিসারালডিহাইড অণু তৈরি হয়? না, 3টে নয়, একটাই তৈরি হয়। 3-ফসফোগ্লিসারালডিহাইড মানে এর ধরো এটা ফসফোগ্লিসারালডিহাইড যৌগ, কটা? 3টে কার্বন রয়েছে, 1, 2, 3। এই 3 নম্বর কার্বনের সঙ্গে একটা ফসফরাস লেগে আছে বলে এর নাম হয়ে গেছে 3-ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে এক অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড আর এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট
ভেঙে তৈরি হয়, কি ভেঙে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে, এবং দুটোই হচ্ছে 3 কার্বনযুক্ত যৌগ। এরপর কি হয় দেখো, 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে তৈরি হয় দেখো অ্যাসিড 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, 1,3 বিসফসফোগ্লিসারালডিহাইড, সরি 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। এক্ষেত্রে দেখো অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়েছে। এক্ষেত্রে যে যৌগটা এটা ঘটাতে সাহায্য করে দেখো, NAD প্লাস পরিণত হয় NADH প্লাস H প্লাস, অর্থাৎ NADর সঙ্গে দেখো এই দুটো হাইড্রোজেন কিন্তু যুক্ত হচ্ছে। এই দুটো হাইড্রোজেন যে যুক্ত হচ্ছে, এই হাইড্রোজেন দুটো এলো কোথা থেকে? এই হাইড্রোজেন দুটো এই যে 3 ফসফোগ্লিসারালডিহাইড দুটো হাইড্রোজেন ছেড়ে দিয়েছে, সেই দুটো হাইড্রোজেন NADর সাথে যুক্ত হয়ে NADH প্লাস H প্লাস যৌগটা তৈরি করেছে। তাহলে দেখো আমরা জানি কোনো যৌগর থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় সেই যৌগটা কি হয়? জারিত হয়। তাহলে 3 ফসফোগ্লিসারালডিহাইড হাইড্রোজেন ছেড়ে দিয়ে জারিত হয়ে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। কিন্তু আর একটা জিনিস খেয়াল করো, যে এখানেও 3 ফসফোগ্লিসারালডিহাইড, 3 নম্বর কার্বনে একটা ফসফরাস ছিল, এখানে যে অ্যাসিডটা তৈরি হয়েছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাও 3 কার্বনযুক্ত যৌগ, 1 2 3। এখানে তো একটা ফসফরাস যুক্ত ছিলই, আর একটা ফসফরাস 1 নম্বর কার্বনে যুক্ত হয়ে গেছে, তাই জন্য এর নাম হয়ে গেছে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে আগে যেভাবে এটিপি থেকে ফসফরাস বেরিয়েছিল, তাহলে সেই হলে এখানেও একটা এটিপি থেকে এডিপি হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু এটিপি থেকে ফসফরাস আসে না, এখানে ডাইরেক্ট ফসফরাস, অজৈব ফসফরাস এসে যুক্ত হয়। অর্থাৎ এই যে 1 নম্বর কার্বনে যে ফসফরাসটা ঢুকলো, সেটা কিন্তু কোনো এটিপি থেকে, এটিপি যে ফসফরাস ছেড়ে এডিপিতে পরিণত হচ্ছে সেই ফসফরাস ঢুকলো তা নয়, ডাইরেক্ট সরাসরি একটা অজৈব ফসফরাস এই 3 ফসফোগ্লিসারালডিহাইডের সাথে যুক্ত হয়ে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যেটা তৈরি হয়েছিল, সেখান থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখান থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো এইটা ছিল, আমরা দেখেছিলাম 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই 1 নম্বর কার্বন থেকে ফসফরাসটা খুলে বেরিয়ে গেল, তাহলেই কি হয়ে যাবে? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই ফসফরাসটা কোথায় যাবে? এই ফসফরাসটাকে, যেটা ফসফরাসটা বেরিয়ে যাচ্ছে, সেই ফসফরাসটা ধরে নিচ্ছে হচ্ছে এডিপি, ধরে নিয়ে পরিণত হয়ে যাচ্ছে এটিপিতে। তাহলে আগে দেখো এখানে এটিপি খরচ হয়েছিল, এখানে এটিপি খরচ হয়েছিল, এখানে কিন্তু এটিপি উৎপন্ন হলো। তাহলে কিভাবে উৎপন্ন হলো? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড একটা ফসফরাস ছেড়ে দিল। কোন ফসফরাসটা? 1 নম্বর কার্বনে যে ফসফরাসটা, সেটা ছেড়ে দিল, তখন এর নাম হয়ে গেল 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর যে ফসফরাসটা ছেড়ে দিল সেই ফসফরাসটা এডিপি ধরে নিয়ে পরিণত হয়ে গেল এটিপিতে। এখান থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয় 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা ছিল, সেখান থেকে হলো 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। দুটোর মধ্যে তফাৎ কি? এই 3 নম্বর কার্বন থেকে ফসফরাসটা খুলে গেল, 1 নম্বর থেকে তো আগেই খুলে গেছিলো,
এসে এই ফসফরাসটা 2 নাম্বার কার্বনে আটকে গেল, তখন এর নাম হয়ে যাবে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড কিভাবে হলো না, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে অ্যাসিডের 3 নাম্বার কার্বনে যে ফসফরাসটা লেগেছিল সেটা ওখান থেকে খুলে গিয়ে 2 নাম্বার কার্বনে আটকে গেল, তখন এর নাম হয়ে গেল 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। এখান থেকে তৈরি হবে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। এই ধাপটা সম্পন্ন হয় যখন, তখন 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এক অণু জল বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তৈরি হয় ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। দেখো ফসফোএনল, ফসফো আছে মানে কি একটা ফসফরাস রয়েছে, সেই ফসফরাসটা ছেড়ে দিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে সেই ফসফরাসটা কোথায় যায়, ঠিক একইভাবে এডিপি সেই ফসফরাসটাকে ধরে নেয়, যেটা ফসফোএনল পাইরুভিক অ্যাসিড ছাড়ছে, ধরে নিয়ে তৈরি করে দেয় এটিপি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। কিন্তু দেখো আমরা পড়েছিলাম যে এক অণু গ্লুকোজ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ, এই যে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। কিন্তু আমরা এখানে কি দেখছি, দেখো পাইরুভিক অ্যাসিড কয়টা তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে। তাহলে আমরা আগে যেটা পড়েছিলাম তার সাথে কোথাও একটা মিলছে না। কেন মিলছে না, দেখো মিলছে ঠিকই, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। প্রথমে এই যে গ্লুকোজ ছিল এক অণু, এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট এক অণু, ফ্রুক্টোজ 6 ফসফেট এক অণু, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এক অণু। কিন্তু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তো দুটো যৌগ তৈরি করেছে, 3-ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুটো আবার পরস্পর ইন্টারচেঞ্জ করতে পারে। তাহলে এক অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে দেখো এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, আর এক অণু যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট রয়ে গেল সেটা 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হবে, সেখান থেকে আবার এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে আলটিমেটলি এক অণু গ্লুকোজ থেকে কিন্তু 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তোমরা এই ছকটাকে খুব ভালো করে মনে রাখতে হবে। এটা ক্লাস 11-এ প্রায় কোশ্চেন দেয়, একটা 5 নম্বরের কোশ্চেন থাকে যেখানে বলা থাকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছকের মাধ্যমে দেখাও। তখন তোমাদেরকে এই পুরো ছকটা করে দেখাতে হবে। আর প্রত্যেকটা ধাপের সঙ্গে একটা করে উৎসেচক আছে, যেমন প্রথম উৎসেচকটার নাম আমি লিখেছিলাম হেক্সোকাইনেজ। এরম প্রত্যেকটা ধাপে ধাপে একটা উৎসেচক কাজ করে। সেই উৎসেচকগুলো তোমরা নাম মুখস্থ করলেও হবে, যে পারবে করবে। শুধু ছকটা লিখলেও, উৎসেচক ছাড়া ছকটা লিখলেও কিন্তু তোমাদের হবে।